বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিমধ্যে আঞ্জুমানে রহমানে রফিকিয়া মাছ ভান্ডার দরবার শরীফ উপস্থিত হয়েছে। আমরা আছি বর্তমানে খানাপিনায়। এখানে সেই বুধবার থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে। আপনারা দেখছেন সেদিন রান্নাবান্না 3 বেলা খাওয়ার এখানে প্রস্তুত হতেছিল। সাদা ভাত, গতকালকে সাদা ভাত ছিল, সাথে ছিল সবজি। যেহেতু বিভিন্ন দূর দূরান্ত জেলা থেকে মানুষ আসে, সেজন্যই সবজিটা মূলত দিয়ে থাকে, যাতে শরীরটা যাতে ফ্রেশ থাকে। এই জন্য মানে 3 বেলা সবজিরই দেওয়ার চেষ্টা করে। তারপরও আজকে দুপুরের দিকে খানাটা স্পেশাল ছিল, কারণ আজকের খানায় ওই যে খাসি দেখাইছিলাম, খাসি মিক্সড হয়েছিল দুপুরের দিকে। আর আজকে অনুষ্ঠান শেষ হবে, রাত্রে তবরক বিতরণ হবে। সেই তবরকের লক্ষ্যেই কাজ করছে। খিচুড়ি আর মাংস মিক্সড হবে। গরু আছে, আমরা সকালে ইনশাল্লাহ গরু দেখাইছিলাম। গরু মোষ মিক্সারে তবরক রান্না হবে। আশা করি 8:30টার দিকে আজকে জুলুস অনুষ্ঠান এবং ফাতিহা অনুষ্ঠান শুরু হবে রাত 8:30টায়। ইনশাল্লাহ তবরক বিতরণ মনে হয় রাত 10টার দিকে হবে। তো এখানে যে কাজ করছে বিভিন্ন বাবুসিরা, তারা এই যে হলুদ দিচ্ছে মাংসতে, দেখেন আপনারা দেখবেন। এটা হচ্ছে প্রধান তবরক রান্না করা হচ্ছে। এটা প্রধান তবরক রান্না, সারি দেন ডাইরেক্ট প্রধান তবরক রান্না হচ্ছে। এই যে প্রত্যেকটাই দিচ্ছে হচ্ছে হলুদ, কারণ এটাই হবে হচ্ছে প্রধান তবরক। আর গতকালকে তার আগেবার আপনারা যেগুলো দেখলেন, এটি ছাড়ি দেন, গতকালকে তারপরে এর আগে যেগুলো দেখছিলেন সেগুলো সাদা ভাত ছিল। এখানে যে বিভিন্ন রকম মশলা আছে, আদা আছে, মরিচ আছে, তেল রাখছে। এই ভাইরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। এবার দিবে, এটা হচ্ছে মরিচের গুঁড়া, তাই না আঙ্কেল? মরিচ, এই যে এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা ডেক্সাই পর্যাপ্ত পরিমাণ মাংস দিচ্ছে। এই যে এই আঙ্কেলটি 40 বছর ধরে দরবারে খেদমত করছে। এই যে এই আঙ্কেলের আমরা একটু লাইভ নিব না, সাক্ষাৎকার নিব। তিনি ব্যস্ত আছে, একটু ফ্রি হলে আমরা সাক্ষাৎকার নিব। আঙ্কেলটি 40টি বছর ধরে আছে। তারপরে যে ভাইরা যখন দরবারে অনুষ্ঠান হয়, সম্ভবত স্থানীয়, তারা এখানে স্থানীয়ভাবেই থাকে। বিভিন্ন জেলার মানুষ এই মাছ ভান্ডার দরবার শরীফে প্রতি বছর 2রা জ্যৈষ্ঠ সৈয়দ রফিকুদ্দিন আহমেদ মাছ ভান্ডারির শানে 2রা জ্যৈষ্ঠ এই উরুস শরীফ অনুষ্ঠিত হয়। আপনারা যদি ভালো লাগে তাহলে মাছ ভান্ডার দরবার শরীফে এই 16ই মে বাংলা 2রা জ্যৈষ্ঠ আপনারা সবাই আসবেন। আপনাদের দাওয়াত রইল। আগামী বছর আরেকটি অনুষ্ঠান হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি হয় ঢাকায় মিরপুরে 12, ওখানে মহাসমরে অনুষ্ঠিত হয়। বছরে একটা অনুষ্ঠানই মাছ ভান্ডার দরবার শরীফে দরবারে ডাইরেক্ট হয়। এখানে সব আওলাদ পাকরা আসেন, আপনারা দেখছেন। এবার দিচ্ছে এটা ধনিয়া। বিশাল এলাহি ব্যাপার এবং খানদান, সেরকম অনেক মানুষ এখানে প্রতি 3 বেলা খাওয়ার পরিচালনা করে থাকে তারা, সকাল, দুপুর এবং রাত্রে। এই 3 বেলাই ভরপুর খাবার থাকে। তো আমরা বলছিলাম যে কুষ্টিয়া জেলা থেকে আমাদের প্রায় 15-16টি গাড়ি আসছে। তো টোটাল মিলে এভারেজ মিলে হয়তো 35 থেকে 40টি গাড়ি এবার আসছে। তাতে প্রায় হিসাব করলে পাওয়া যায় যে 3-4 হাজার লোক, মানে আমাদের কুষ্টিয়ার এবং বৃহত্তর পাশের জেলাগুলো থেকে আসছে। অনেক লোকের খাবার আয়োজন হচ্ছে, তারই লক্ষ্যে কাজ করছে। রাত্রিবেলায় তো বড় অনুষ্ঠান হয়ে যাবে। একজন আছেন এখানে পিসছেন, তিনি মশলা পিসছেন যাতে টেস্টটা ভালো হয়। এই আঙ্কেলের নাম কি? ওমর ফারুক। আপনার বাসা কোথায়? হাটহাজারি। এই এখানে স্থানীয় চট্টগ্রামের হাটহাজারিতে তার বাসা। এই যে তিনি মশলাকে গুঁড়া করছে যাতে খাবারের টেস্ট আছে। এই ভাই জিরা দিয়ে দিচ্ছে। আপনার নাম কি ভাই? মোহাম্মদ সৈয়দ। আপনার বাসা কোথায়? এই হাটহাজারি। ও, তার মানে সব এখানে স্থানীয় ভাইরা আছেন, কাজ করছেন। ধন্যবাদ, সমস্যা নাই। এখানে যে হলুদ ধনিয়া দিয়ে দিচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করবো মাংস চুরানোর কাজ হচ্ছে। এখানে কষাইরা আছে, ভালো ভালো কষাইগুলো আছে। এই যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, একটু আলোর স্বল্পতা হচ্ছে, সেজন্য এই যে এই আঙ্কেল মাংস চুরাচ্ছে। এটা গরু চুরানো হচ্ছে। আর একটা আঙ্কেল আছে। আপনার নাম কি আঙ্কেল? আপনার নাম কি? শাকিল।
হাকিম। হাকিম, আপনার বাড়ি কোথায়? ও, এই এখানে স্থানীয়। হ্যাঁ, আপনার নাম কি আঙ্কেল? নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন, ইনার বাসাও চট্টগ্রামে, এখানে স্থানীয়। আর একজন এই যে গরুর বাসা বানাচ্ছে। ভাই, আপনার নাম কি? একটু এদিকে ঘোরেন একটু ভাই। আপনার নাম কি? মোহাম্মদ আকিব। আপনার বাড়ি চট্টগ্রাম? হ্যাঁ, সবাই স্থানীয়। উনি কাজ করছেন, গরুর মাথাটা বানাচ্ছেন। সব কিছু এখানে দিয়ে দেওয়া হবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। প্রসেস করছে যে এখানে চর্বি আছে, মাংস, এগুলো সব খিচুড়ির সাথে মিক্সড হয়ে যাবে। খিচুড়ির সাথে মিক্সড হয়ে খিচুড়িটা রান্না হবে। তো আমরা বাবুসিদের সাথে, প্রধান বাবুসিদের সাথে কথা বলবো। এটা আপনারা মাংস চড়ানোর কাজ দেখছেন। এই তবে একটা অনেক, গত বছর আসছিলাম, অনেক টেস্ট হয়েছিল। এবারও ইনশাল্লাহ আশা করা যায় খুব স্বাদ হবে। তো আপনারা আসবেন, আমাদের মাঝভান্ডার দরবার শরীফে আসবেন, আশা করব ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে হয়তো। এই যে এখানে এক মুরব্বী চাচা আছে, তিনি রসুনের কাজ করছে। রসুন। আপনার নাম কি? আমার নাম জন্মশ্রী। আপনার বাসা কোথায়? তিনিও স্থানীয় হিসেবে কাজ করছেন। আপনার বয়স কত আঙ্কেল? 75 বয়স। সম্মানিত ভিউয়ার্স, 75 বছর হয়ে গেছে, তিনি এখনও দরবারে খেদমতের কাজে অংশগ্রহণ করছেন। তারপরে এই যে এনার কথা বলছিলাম, 40 বছর ধরে আছেন, তারা দায়িত্ব পালন করছে। এখন ডেক্সা বসছে, রেডি করছে। 1 2 3 4 5 6 7 7টা ডেক্সা তৈরি করছেন বাবুসিরা। এটা মনে হয় সম্ভবত গোলমরিচ। গোলমরিচটা বুঝতে পারছি। আচ্ছা, এবার এটা আদা চলছে। ইনার আমরা তো লাইভ নিয়েছিলামই, চিনেন আপনারা, গত বছরে আসছিলাম। আলম আঙ্কেল অনেক পরিশ্রম করে, তিনিই প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই সমস্ত বাবুসিগুলো কাজ করেন। চেষ্টা করছেন তাড়াতাড়ি মানুষজনে খাওয়াই দিয়ে, সেজন্য দ্রুত কাজ করার চেষ্টা করছে। কারণ মানুষ অনেক গরম পড়ছে, কুষ্টিয়ার ওইদিকেও অনেক গরম পড়ছে, সেজন্য চেষ্টা করছে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে মানুষজনে তবরকটা যেন পোষায় দিতে পারে। এই হলো ব্যাপার। তার বয়সও অনেক, তিনি দীর্ঘদিন ধরে থাকছেন এখানে, খেদমতে আছেন। কাজও করেন, কথা বলেন। আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম নুরুল আলম বশির। নুরুল আলম বশির, বুঝতে পারছি। ইনি 40 বছর ধরে এখানে কাজ করছেন। তো আঙ্কেল, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখান থেকে সমাজ। ও, তার মানে তিনি স্থানীয় লোক, চট্টগ্রামের বাড়ি। তো মোট এখন কয়টা ডেক্সা রেডি করছেন? চুলাই দিবেন? এখন 5টা রেডি হচ্ছে। তো আশা করা যায় তবরক শেষ করবেন কয়টার মধ্যে রেডি হবে, রান্না শেষ হবে? মনে করো 12টা 1টার দিকে। 12টা 1টার দিকে, তার মানে ইনশাল্লাহ তবরক 1টার দিকে তবরক ইনশাল্লাহ খাইতে পারবে। বুঝতে পারছি। আপনারা এটা কি করছেন, মানে এটা খিচুড়ি হবে না সাদা ভাত না কি হবে? না, এটা পোলাও ভাতের মতো হবে। পোলাও ভাতের মতো হবে। খিচুড়ির সাথে মাংস মিক্সার হবে। মাংস মিক্সড হবে। বুঝতে পারছি। তো আপনারা বুঝলেন, খিচুড়ির সাথে মাংস মিক্সড হয়ে যাচ্ছে। তো সবাই আছে এখানে, বিভিন্ন রকম ইয়াং জেনারেশনগুলো কাজ করছে। সবাই এখানে কাজ করে, যেহেতু দরবারের কাজ, সবাই হাতে হাতে কাজ করলে ভালো হয়। তো আজকের অনুষ্ঠানের মধ্য দিয়েই আজকের এই পবিত্র উরুস শরীফ শেষ হবে। তো সমস্ত মিলায়ে মোট কত ডেক্সা তবরক হতে পারে আঙ্কেল? 14-15টা। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। যত লাগবে আবার হচ্ছে দিবেন। বুঝতে পারছি। আপাতত তারা 14টি ডেক্সা রেডি করছে, তারপরও যদি লাগে সেই ক্ষেত্রে তারা তবরক দেওয়ার জন্য প্রস্তুত। সমস্যা নেই, তারা কাজ করছে। এবং আপনারা জানলেন ইনশাল্লাহ রাত 12টা বা 1টার দিকে তারা ইনশাল্লাহ তবরকটা 12টার দিকে, রাত 12টার দিকে তবরক সবার কাছে পৌঁছায় দেবে। এটাই হলো আমরা আপডেট জানলাম। আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্টসে বলতে পারেন। এটা মরিচ দিচ্ছে, এই যে রেডি করছে, বিভিন্ন মশলা আছে। এটা এই যে গরুর মাংস আছে, এগুলো মাংস মিক্স করে নিচ্ছে আগে, তারপর হয়তো পরে চাল দেবে। এই ডেক্সা
এটা সেগুলো হ্যাঁ এটা লবণ নিয়ে আসছে হ্যাঁ খোঁতে মাইকি দেখো এই যে লবণ দিয়ে দিচ্ছে তারা অলরেডি দুপুরের খাবার মানুষজনকে পোষাই দিয়েছে দুপুরে খাবার মানুষকে খাওয়ায় এখন আবার রাত্রির খাবার তৈরি করছে দুপুরের এখন দিলা দুপুরের আঙ্কেল দুপুরের খাবারটা কি ছিল কি পাক করছিল খাসির মাংস আলু আর হলো সাদা ভাত ডাউল বুঝতে পারছি আঙ্কেল আমি ফেসবুক লাইভে আছি একটু তাড়াতাড়ি বলেন ও আমি হাড্ডিখানায় আছি আমি বাবুসির এখানে আছি লাইভ করছি ঠিক আছে আচ্ছা তো জানলেন যে খাসির মাংসটা এবং সাদা ভাত এবং ডাউল করছে এখন গরুর মাংস হচ্ছে আর হচ্ছে এবার ইনশাল্লাহ প্রধান তবরকটায় গরু কয়টা যাচ্ছে আঙ্কেল 3-4টা বুঝতে পারছি তো আপনারা শুনলেন 3-4টা ওই যে আমি দেখাইলাম ওই যে ওখানে গরুর মাংস প্রসেস করছে কষাইরাও সব স্থানীয় তারা অলরেডি রেডি করেই ফেলছে ওই যে মাথাটা বানাইলে মনে হয়ে যাবে আর উরুষের জুলুসের কার্যক্রমটা সম্ভবত মাগরিব নামাজ পড়ে মনে হয় শুরু হবে আমাদের কাছে যেরকম তথ্য আছে ওইটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সমস্যা নাই আর ইতিমধ্যে সকাল 10 ঘটিকার সময় রওজা গোসল হয়ে গেছে ওইটাও আমরা দেখাইছি এখন আমরা তবরকের বিষয়টাই দেখাবো এগুলো সব চুলা এই যে একটা রেডি জ্বলছে সব পুরুষ মানুষই কাজ করছে এসব কাজগুলো তো মহিলার কিন্তু তারপরও তারা অগাধ পরিশ্রম করছে এসব আঙ্কেলরা সব স্থানীয় চট্টগ্রামের সবাই বাড়ি এই আঙ্কেলের বয়স বললো 75 বছর আপনার বয়স কত আঙ্কেল আমার কত 37 একটু কমই আপনার বাড়ি কোথায় হাটহাজারী তার মানে এখানেই স্থানীয় দরবারে কতদিন ধরে আছেন বাপ দাদা থেকে তারপর আপনারা আছেন বুঝতে পারছি আপনি কতদিন ধরে এখানে 20 বছর বুঝতে পারছি ধন্যবাদ আপনাদের এখন এই যে এগুলো পিষবে জি বুঝতে পারছি মানে ছোট থেকে জড়িত তাদের দাদারা এখানে কাজ করছে এবং তারা বাবারাও এরকম আছেন তারপর তারা আবার করছেন আবার তারপরে ইনশাল্লাহ তাদের ছেলেরাও মনে হয় ইনশাল্লাহ এই খেদমতে থাকবেন আপনারা দেখছেন আসলে দরবারের কাজ সবাই হাতে হাতে করলেই ভালো হয় কারণ এখানে সবাই আসে একটু খেদমত এবং সওয়াব লাভের আশায় কারণ এই যে আজকে অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবার ইনশাল্লাহ 1 বছর পরে সবাই আসবে যে যার মতো বাড়িতে ফিরে যাবে যার কর্মস্থলে ফিরে যাবে এই দিনটা হয়তো আবার 1 বছর পরে আল্লাহ বাঁচায় রাখলে হয়তো দেখা হবে এই রকম ব্যাপার যেমন আমি লাইভ করছি আমি ইনশাল্লাহ আগামী বছর নাও থাকতে পারি এই যে আঙ্কেলরা আছে অনেক বয়োজ্যেষ্ঠ হয়তো সামনের বার কারোর সাথে দেখা নাও হতে পারে সেজন্য সবাই যারা কাজ করছে নিরলসভাবে এই মাঝভান্ডার দরবার শরীফে সবার জন্য যারা দেখে দেশের যে বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন সবাই এই আঙ্কেলদের জন্য দোয়া করবেন যারা দিনরাত পরিশ্রম করে এই মাঝভান্ডার দরবার শরীফে মানুষের খেদমতে কাজ করছে সবার জন্য দোয়া করবেন এই দোয়া প্রার্থনা কামনা করে আজকের লাইভ অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু